because there has been quite a few from উচিত India. শিক্ষা হয়েছে পাকিস্তানের, বাংলাদেশের সঙ্গে পারে না, আবার ভারতকে নিয়ে বড় বড় কথা। পাকিস্তানকে ঢের শিক্ষা দিল বাংলাদেশ। এবার বাংলাদেশের পক্ষপাতিত্ব নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিয়ে একই মন্তব্য করলেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। কিছুদিন আগে শেষ হলো টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ এবারের আসরে অংশগ্রহণ করেনি, তবে পাকিস্তান চেয়েছিল যেন বাংলাদেশ খেলতে পারে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের পাশে একমাত্র পাকিস্তান ছাড়া কেউই ছিলেন না। টি-20 বিশ্বকাপ না খেলার দুঃখ, অন্য প্রান্তে ভালো ফলাফল করতে পারেনি পাকিস্তান, সেই দুঃখ এবং গ্লানি ভুলতেই আয়োজন করা হলো বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। ফরম্যাট ভিন্ন, শুরুতে অবশ্য টসে হেরে ব্যাটিং করতে নামলো পাকিস্তান। নাহিদ রানার রেকর্ড গড়া বোলিং, গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা। 7 ওভার বোলিং করে 24 রান খরচায় নিয়েছিলেন মূল্যবান 5 উইকেট। তাতে করেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 9-1 ইতিহাস গড়লেন তিনি। তার 5 ফিগারের দিনে 114 রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো করেছিল না বাংলাদেশ। 4 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরলেন সাইফ হাসান, তবে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন তানজিম হাসান তামিম। দ্রুত তুলে নিয়েছিলেন 50। শেষ পর্যন্ত তামিমের 67 রানের ক্যামিও ইনিংসে ভর করে 15.1 বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। পাকিস্তানের মতো শক্তিশালী দলকে 8 উইকেটের বড় ব্যবধানে হারালো তারা। এদিকে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এমন হার দেখে পাকিস্তানকে খোঁচা মারলেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। যখন বাংলাদেশ পাকিস্তান ম্যাচ চলছিল তখনই এক টক শোতে হাজির ছিলেন সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, পাকিস্তান সারাক্ষণ ভারতের পিছনে লেগে থাকে, অথচ দেখুন বাংলাদেশের মতো দলের বিপক্ষে তাদের কেমন লজ্জাজনক হার। বাংলাদেশের সঙ্গে পারে না, আবার ভারতকে নিয়ে বড় বড় কথা। উচিত শিক্ষা দিয়েছে পাকিস্তানকে বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তানকে এমনটাই ধুয়ে দিলেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।